নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকার রান্নাঘর। কণিকার রান্নাঘরে অনেক অনেক স্বাগতম। তো আমি একটা নতুনভাবে চিকেনের রেসিপি করব, তো আপনারা দেখতে থাকুন রেসিপিটা। তো আমি এখানে চিকেনটা আগের থেকে দই দিয়ে মেখে রেখে দিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি চিকেনের জন্যে। এখানে রসুন, আদা, পেঁয়াজ নিয়েছি। এবার এগুলি আমি কেটে বেটে নিয়ে আসবো। তো বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা সর্ষের তেল ঢেলে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটা তেজপাতা, এলাচ, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার মশলাটা ঢেলে দেব, বেটে রাখা পেঁয়াজ রসুন বাটাটা ঢেলে দেব। এবার কাঁচা গন্ধটা যতক্ষণ নেড়ে নেব, একটু সাঁতলিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার কিছুটা হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কা হাফ চা চামচ। এবার সব একসঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, সাঁতলিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। স্বাদ অনুযায়ী নুন দেব। এবার তো মশলাটা দেখতে পাচ্ছেন সাতলানো হয়ে গেছে, গন্ধ চলে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে ফুটিয়ে নেব। তো তরকারি কালারটা দেখুন, মশলার কালারটা কতটা সুন্দর এসছে। এবার মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এবার দই দিয়ে মাখা চিকেনটা এবার আমি ঢেলে দেবো। তো একটা গোটা রসুন দিয়ে দেব। কেটে রাখা ভেজে রাখা আলুটা এবার ঢেলে দিয়ে সব একসঙ্গে ভালো করে সাঁতলিয়ে নেব। তা আপনারা গোটা রসুন খেলে দেবেন, না খেলে দেবেন না। তো আমার চিকেনটা সাতলানো হয়ে গেছে, দেখছেন তেল বেরিয়ে গেছে। কালারটা কতটা সুন্দর এসছে চিকেনের। তো চিকেন সাতলানো হয়ে গেছে। এবার আমার তো আমি এখানে গরম জল ব্যবহার করেছি, কিছুটা গরম জল আগের থেকে গরম করে নিয়েছি, এবার ঢেলে দেবো।
তো চাপা দিয়ে দেবো ঝোলটা ফোটার জন্য। তো দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে গেছে। তো আমার চিকেনটা দেখুন কালারটা কতটা সুন্দর এসছে চিকেনের। তো আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তো দেখুন চিকেনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। আর দেখুন চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতন নমস্কার।